ব্যবসায় এসে সবথেকে বড় অ্যাচিভ সেটা হচ্ছে স্টকিস্টটা পাওয়া। এটা একটা বড় অ্যাচিভ। আগে আমাদের প্রচুর কাজ করতে হতো, আর এখন যারা স্টাফদের কাজ করে সফটওয়্যারটা এত সোজা হওয়ার পরে কাজ অনেক কমে গেছে। অ্যাকচুয়ালি আমাদের লটারি ব্যবসাটায় হিউজ পরিমাণে ইনভেস্টমেন্টের দরকার নেই, স্বল্প পুঁজিতেও আসলেও ব্যবসাটা করা যায়। নমস্কার, আজ আমরা চলে এসেছি আবার একটা নতুন পডকাস্টে, প্রেজেন্টেড বাই ডিয়ার লটারি, টাইগার অ্যাসোসিয়েটস, পাওয়ার্ড বাই লটারি সংবাদ। নমস্কার, আমি পূজা। আজ আমাদের সামনে উপস্থিত আছেন মজুমদার এজেন্সির কর্ণধার মিস্টার রাজু মজুমদার। তো উনি নতুন বছরে নতুন স্টকিস্টের পথে পা দিয়েছেন। 10 বছর ধরে এই ব্যবসার সাথে উনি যুক্ত আছেন। চলুন ওনার এই অভিজ্ঞতার কথা ওনার সঙ্গে কথা বলে জানি। নমস্কার দাদা। নমস্কার, আমি রাজু মজুমদার এজেন্সির। আমি 10 বছর ধরে লটারিতে যুক্ত আছি। প্রথম শুরু লটারিতে আমি একজন স্টকের শপে কাজ করতাম, সেখান থেকে এসে আমার আজকে স্টকিস্ট নিয়ে আমি আজকে বিজনেস করছি। আচ্ছা, মানে আপনি আগে কাজ করতেন? হ্যাঁ, এক জায়গায়। সেটা কত সালে, কত বছর বয়স আপনার তখন? আমার তখন 18 বছর বয়স হবে। সেটা 2001 সালে আমি প্রথম লটারিতে ঢুকেছি। 2001 সাল মানে 26 বছর? হ্যাঁ, 25-26 বছর হয়ে গেল। মানে তখন আপনি কাজ করছেন, মানে কোন স্টকের আন্ডারে আপনি কাজ করতেন? আমি মৎস্যন্দপুর নিউ বেঙ্গল এজেন্সির আন্ডারে কাজ করতাম। তখন কাজ করতেন? তখন আপনার বয়স? তখন আমার বয়স 18 বছর বয়স। 18 বছর বয়স। তার মানে তখন তো পড়াশোনার টাইম, তখন কেন কাজে ঢুকলেন? তখন আমার বাড়ির আর্থিক অবস্থা খুব খারাপ ছিল। আচ্ছা। সেই থ্রুতে আমি উচ্চ মাধ্যমিক পাশ করেই আমি লটারিতে ওনার শপে ঢুকেছিলাম কাজ করার জন্য। আচ্ছা, মানে আর্থিক অবস্থা ভালো ছিল না, যদি বলতে অসুবিধা না হয় আপনি যদি শেয়ার করেন পুরোটা। বাড়িতে সেরকম মানে রোজগারের ব্যাপারটা ছিল না। বাবাটাও সেরকম ভালো রোজগার করতে পারতো না, এবার বাধ্য হয়ে আমাকে লটারি জগতেই ওনার দোকানে কাজ করতে ঢুকতে হয়েছিল। সেই থ্রুতে আমার লটারি জগতে আসা আর কি। আচ্ছা, মানে হঠাৎই সিদ্ধান্ত নিলেন যে লটারি দোকানে কাজ করবেন? যেখানে কাজ করতেন বাড়ির কাছেই নাকি? হ্যাঁ, আমার বাড়ির থেকেই। আর যার দোকানে আমি কাজ করতাম উনি আমার পাশের বাড়ি। আচ্ছা। আমার কাকু হয়। আচ্ছা আচ্ছা, ওই সূত্রেই ঢুকেছেন? হ্যাঁ, ওই সূত্রে ওনার কাছে আর কি কাজে ঢোকা আর কি। তো ওখানে কাজ করতেন, তো তখন কি পড়াশোনা কন্টিনিউ করতেন? না, আমি এইচএস পড়ার পরে আর পড়াশোনা কন্টিনিউ করিনি। পড়া সম্ভব হয়নি, কাজের চাপে আর হয়নি। আচ্ছা, তো তারপরে ওখান থেকেই আপনি কন্টিনিউ করছেন, মানে ওখানে কাজ শিখেছেন? হ্যাঁ, ওখান থেকে আমার কাজ শেখা, সবকিছু ওখান থেকেই শেখা। আচ্ছা, তারপরে নিজে ব্যবসায় কবে আসলেন? আমি নিজে ব্যবসায় এসেছি 2016 সালে। 2016 সালে আপনি ব্যবসায় হ্যাঁ। এলেন। তার মানে 2016 সাল থেকে এই 26 পর্যন্ত আপনি এখন কন্টিনিউ করছেন? 10 বছর করছি। এবার আমি মাঝখানে ওনার দোকানে কাজও করতাম, প্লাস আমি বিজনেসও চালাতাম। আচ্ছা। এবার সেটা করতে করতে আমার যখন দেখছি আমার বিজনেসটা গ্রো হচ্ছে, তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আর কাজ করা আমার পক্ষে সম্ভব না, আমার এখন নিজের বিজনেসটার প্রতি নজর দিতে হবে। এর জন্য আমি আগের বছর নভেম্বর মাসে আমি ওনার দোকানের কাজটা ছেড়ে দিয়ে এখন টোটালি পুরোপুরি আমার নিজের বিজনেস। আচ্ছা, মানে আপনি কাজও করতেন আবার আপনি লটারি ব্যবসার নিজের দোকান, তাহলে সময় দিতেন কি করে দুটো জায়গাতে একসাথে? সময় দিতাম, আমি এখানে কাজ করে গিয়ে আবার ওনার ওখানে মানে আমার দোকানে চলে যেতাম, অনেক রাত পর্যন্ত ওখানে টাইম কাটাতাম। আচ্ছা, এইভাবে কষ্ট হতো খুবই, কিন্তু করতে হবে। আচ্ছা, আর কেউ কি ছিল নাকি যে হ্যাঁ, আমার ব্যবসার সাথে আমার ওই দোকানে আমার শ্বশুর ছিল, আর প্লাস একটা স্টাফ ছিল। আচ্ছা, মানে আপনার যিনি ছিলেন উনি আর কি ব্যাক সাপোর্ট দিতেন পেছনে, ওই জন্য আপনার এই দুটো দিক চালানো সম্ভব হলো। হ্যাঁ, তারপরে স্টকিস্ট, নতুন বছর নতুন স্টকিস্ট হয়ে আপনি যাত্রা শুরু করলেন। হ্যাঁ। আচ্ছা দাদা, 10 বছর ধরে আপনি ব্যবসার সাথে যুক্ত আছেন, কি কি টেকনোলজি চেঞ্জেস আপনি লক্ষ্য করলেন? মানে ডিয়ারের ব্যবসা 2026 সালে তো অনেকটা চেঞ্জেস এসে গেছে। হ্যাঁ, অনেক চেঞ্জ। আজকে হ্যাঁ, কি কি চেঞ্জেস দাদা লক্ষ্য করলেন? আমরা টেকনোলজি, অনেক সফটওয়্যার, অনেক কিছু ডেভেলপ হয়েছে। আমরা প্রথম যখন মানে রিটার্ন কাজ করতাম, তখন
তখন আমরা ফোনে রিটার্ন দিতাম, সেটা আমাদের শুনতে কিংবা কারো ডিজিট বুঝতে অসুবিধা হতো। কেউ যদি মানে 4 বলতো, সেটা আমরা হয়তো 5 বলতো, আমরা এন্ট্রি করে দিতাম, এতে আমাদের অনেক ভুল হতো। সেই জায়গাটা দাঁড়িয়ে আজকে কোম্পানি নিজস্ব সফটওয়্যার দিয়ে সবকিছু দিয়ে আমাদের হেল্প করছে। এখন আমাদের ওই মুখ রিটার্নটা নিতে হয় না। আচ্ছা, এখন কোম্পানি মোবাইলে সফটওয়্যার দিয়েছে, দেওয়ার পরে রিটার্নটা আমাদের কাছে চলে আসছে। এটা ভুল হওয়ার কোনো আমাদের জায়গা নেই। আর একটা নতুন ডেভেলপ করেছে কোম্পানি, সেটা হচ্ছে সব যারা মোবাইলটা ইউজ করছে তাদের জন্য খুব সুবিধা। সফটওয়্যারটা কোম্পানি অনেক ডেভেলপ করেছে, নতুন একটা ফিচার্স এনেছে কোম্পানি সফটওয়্যারটা, মোবাইল লটের সফটওয়্যারে। সেটা হচ্ছে আনসোলটা আগে যারা আমাদের সেলার ছিল তারা টাইপ করে আনসোলটা আর কি পাঠাতো, কিন্তু এখন একটা স্ক্যানিং এর একটা অপশন এনেছে। সেই স্ক্যানিং করলে আনসোলের নাম্বারটা ডিজিটে অটোমেটিক এন্ট্রি হয়ে যাবে। সেই সূত্রে আনসোলটা তারা তাড়াতাড়ি পাঠাতে পারবে, তাদের কোনো রিস্ক থাকবে না। আচ্ছা, তো স্ক্যানারটা নতুন নিয়ে এসেছে। হ্যাঁ, নতুন নিয়ে তাতে এসেছে। রিস্কটা কম বলছেন? রিস্কটা কম, অনেক রিস্ক কমে যাচ্ছে তাতে। আচ্ছা, সেটা কিভাবে করে ওটা? টিকিটটার যে স্ক্যানটা আছে ওখানে মোবাইলের সফটওয়্যারে যে একটা স্ক্যানিং এর একটা অপশন দিয়েছে, সেই টিকিটটাকে স্ক্যান করলেই নাম্বারটা অটোমেটিক সফটওয়্যারে এন্ট্রি হয়ে যাবে। আচ্ছা, মানে ওই রকম টিকিটের সামনে ধরলেই অটোমেটিক্যালি ওটা স্ক্যান হয়ে যাবে? হ্যাঁ, স্ক্যান হয়ে যাবে এবং নাম্বারগুলো তার এন্ট্রি হয়ে যাবে। আচ্ছা, নাম্বারগুলো এন্ট্রি হয়ে হ্যাঁ। যাবে। আচ্ছা, এই যে স্ক্যানিং এর কথা বলছেন, যারা ধরুন দোকানে কাজ করে তারা যে কেউ এইটা করতে পারবে? হ্যাঁ, যে কেউ তারা ইউজ করতে পারবে, এটা যে কেউ কোনো use অসুবিধা করতে হবে পারবে। না। আচ্ছা, যারা দোকানে কাজ করে, মানে আপনি যখন কাজ করতেন সেরকম আপনার মতো অনেক স্টাফ আছে যারা স্টকিস্টের আন্ডারে কাজ করে। তো সেখানে কি স্টাফদের কি অনেক পড়াশোনা জানতে হয়, তবে তারা ব্যবসায় নামতে পারবে বা ব্যবসায় হেল্প করতে পারবে বা এই জিনিসগুলো রিটার্নের প্রসেস গুলো করতে পারবে, এরকম কি মানে এডুকেশন কি অনেকটা না, দরকার? আমাদের এই বিজনেসে এত বেশি হাই এডুকেশনাল লোকের প্রয়োজন নেই। একটুখানি তারা যদি পড়াশোনা জানে, তারা যদি বুঝতে পারে, তারাই এই ব্যবসাটা চালাতে পারে, সবকিছুই কাজ করতে পারে। মানে মিনিমাম পড়াশোনাটুকু minimum। জানলে ওরা এই ব্যবসাটাকে কন্টিনিউ করতে হ্যাঁ, পারে? কন্টিনিউ করতে পারে, সেটা সবার ক্ষেত্রেই? সবার ক্ষেত্রেই সম্ভব। আচ্ছা, আচ্ছা, আগে টিকিটের প্রাইস ছিল 6 টাকা, এখন হয়েছে 7 টাকা। কি কি ভালো ভালো চেঞ্জেস আপনারা লক্ষ্য করলেন বা এফেক্ট কি কি পড়েছে, ভালো এফেক্ট? 6 টাকা থেকে যখন আমরা 7 টাকা আসলাম, তখন একটু আমাদের মার্কেটে একটু আপ ডাউন হয়েছিল, তখন একটু সেল ডাউন হয়েছিল। নতুন ব্যবসা শুরু হ্যাঁ, করলে যেরকম হয় আর কি, আপ ডাউন থাকে। চেঞ্জ আসলে একটু তো সমস্যা হ্যাঁ। হবেই, কিন্তু আজকে দাঁড়িয়ে সেটা অনেকটা ঠিক, অনেকটা ডেভেলপ। আজ সেই সময় যেরকম সেল, তার থেকে এখন সেলটা অনেক স্টেবল, অনেক ভালো আর কি। আর প্রাইসে অনেক চেঞ্জ এসছে। আগে প্রাইসটা অনেক কম ছিল, সেটা এখন মানুষ বেশি প্রাইস পাচ্ছে, তো মানুষেরও যারা কাটছে তারা অনেক আনন্দ, ভালো লাগছে তাদের আর কি। তারা মানুষ কাটছে। আগে আমরা ভাবতাম যে কিছু নিম্ন শ্রেণীর মানুষ যারা রয়েছে, দিনমজুর যারা, তারাই টিকিটের প্রতি ইন্টারেস্টেড থাকে। তো এখন কি সব মানুষই কি টিকিটের প্রতি ইন্টারেস্ট আছেন? যখন আমি ঢুকেছিলাম তখন সবাই তো সেরকমই ছিল, কিন্তু এখন বেশিরভাগ মানুষ, সব পেশার মানুষই টিকিটের প্রতি ইন্টারেস্টেড। সব শ্রেণীর মানুষই হ্যাঁ, টিকিটের প্রতি ইন্টারেস্ট interested। কম বেশি কাটে। মহিলারা টিকিট কাটে? হ্যাঁ, মহিলারাও এখন টিকিট কাটে, যেটা আগে হয়তো আমরা প্রথম যখন, তখন তারা ছিল না, কিন্তু এখন তারা টিকিট মানে এসে কাটে। আমার দোকানে অনেক লোক আসে, মহিলারাও আসে, তারা টিকিট কাটে। মানে কম বেশি মহিলারাও হ্যাঁ, আসে আপনার দোকানে হ্যাঁ। টিকিট কাটে। আচ্ছা, যখন শুরু করেছিলেন তখন কতজন স্টাফ ছিল আপনার কাছে? প্রথম যখন শুরু করেছিলাম আমি একজন নিয়ে শুরু করেছিলাম। একজন দিয়ে স্টার্ট করে? আর এখন বর্তমানে? এখন 8-9 জন আছে আমার। আপনার কাছে এখন 8-9 জন। তাহলে ব্যবসায় গতি আছে বলেই আজকে 8-9 জনকে আপনি রাখতে পারছেন। হ্যাঁ, একদম। আচ্ছা, 8-9 জনের ফ্যামিলিতে যদি 2-3 জন করেও মানুষ থাকে, প্লাস আপনার নিজের ফ্যামিলির মানুষ, সবাইকে একসাথে মেনটেন করেন কিভাবে? মানে কিভাবে তাদেরকে খুশি রাখতে পারেন? তাদেরকে তো খুশি রাখতেই হবে, বিজনেসটা করে তাদের উপরেই বিজনেসটা ডিপেন্ড করে চলে। তারা যদি ঠিক মতো না চলে, বিজনেসটা কি করে চলবে? তারা আপনাকে ব্যাক সাপোর্ট না দিলে একদম business একদম। এগিয়ে আমি তো নেওয়া একা এত বড়টা বিজনেস চালাতে পারবো না। অবশ্যই। তারা না থাকলে আমার বিজনেসটা চলবে না, কোনোদিনও সম্ভব না। এটা এত বড় হওয়াটাও সম্ভব না, এত বড় হওয়াটাও সম্ভব। হওয়াটা সম্ভব না কোনোদিনও। আজকে আপনি যে এই জায়গায় এসে দাঁড়িয়েছেন, তারা নিশ্চয়ই ব্যাক সাপোর্টে আছে বলে একদম আজকে নিশ্চিন্তে আজকে এই জায়গাতে এসে দাঁড়াতে হ্যাঁ। পেরেছেন। আচ্ছা, বাড়িতে কে কে আছে দাদা আপনার? বাড়িতে আমার ওয়াইফ আছে, আমার মা আছে, বাবা আছে, সবাই আছে, আমাদের ফ্যামিলি টোটাল। আচ্ছা, জয়েন্ট ফ্যামিলি একসাথে? হ্যাঁ, বাবা মা ওয়াইফ একসাথে। কত বছর বিবাহিত জীবন? আমার 15 বছর। 15 বছর বিবাহিত জীবন আপনার।
তো যখন আপনি ব্যবসায় ঢুকেছিলেন তখন কি আপনার মানে তখন কি বিবাহিত ছিলেন আপনি নাকি পরে হয়েছে? না, তখন মানে প্রথম আর কি বিবাহিত জীবনটা শুরু হয়েছে আর কি। আচ্ছা, মানে যখন ব্যবসায় আপনি ঢুকেছেন, ঢুকেছে। তো তখনকার মানে লটারি ব্যবসা এত প্রচলিত ছিল না। তো তখন বিয়ের সময় কোনো সমস্যা হয়নি যে বাড়িতে মানা করছে মেয়ের বাড়ির দিক থেকে? কারণ লটারি ব্যবসা করে শুনে আগেকার মানুষজন যেরকম নাকশিট করতো, যেটা হয় আর কি ন্যাচারালি, তো না লটারি ব্যবসা করে, তো সেই সময় মেয়ে দিতে অসুবিধা হয়নি তাদের? একটু তো সমস্যা হয়েছিল, আর সেটা তো বলেছিল তারা কিছু? হ্যাঁ, আর আমাদের বিবাহটা অ্যারেঞ্জ ম্যারেজ ছিল না, আচ্ছা, লাভ লাভ ম্যারেজ ম্যারেজ। ছিল, হ্যাঁ, ওই জন্য ওই অসুবিধা। জন্য অসুবিধা হয়নি। আর সেই জায়গা দাঁড়িয়ে সেই সময় থেকে আর এখনকার সময় অনেক পরিবর্তন, অনেক। যেমন এখন মানুষকে বুক ঠুকে বলতে পারেন যে আমি লটারি হ্যাঁ, ব্যবসায় কাজ আগে করি? যখন লটারির দোকানে কাজ করতাম তখন একটা দ্বিধাগ্রস্ত বোধ করতাম যে আমি লটারির দোকানে কাজ করি, আচ্ছা, দ্বিধাবোধ কাজ করতো। করতো আর কি, লোকেও সেরকম নজরে দেখতে লটারির দোকানে কাজ করে, কিন্তু এখন আমি নিজের মানে সামনে দাঁড়িয়ে বুক ফুলে বলতে পারি হ্যাঁ আমি লটারি বিজনেস করি, এটা দিয়ে আমার সবকিছু। এটা দিয়ে সবকিছু। হ্যাঁ, কি কি অ্যাচিভ করেছেন দাদা ব্যবসায় এসে? এই ব্যবসায় এসে সব থেকে বড় অ্যাচিভ সেটা হচ্ছে স্টকিস্টটা পাওয়া। এটা একটা বড় অ্যাচিভ। এটা আমার কাছে সত্যি স্বপ্ন। আজকে দাঁড়িয়ে আমি এটা মানে ভাবতে পারি না যে আমি এই জায়গাটা এসেছি। আমি বিজনেস করে একটা বাড়ি করেছি, আচ্ছা, একটা গাড়ি করেছি, সবই বিজনেসের উপরে। বিজনেসে সাকসেস হ্যাঁ, পেয়ে এগুলো আপনি অ্যাচিভ করেছেন। হ্যাঁ, একদম। আচ্ছা, 10 বছর আগে যা সেল ছিল 2026, সেই তুলনায় সেলের তো আকাশ পাতাল ডিফারেন্স আছে। আচ্ছা। অনেক ডিফারেন্ট। আচ্ছা, যেমন? প্রথম আমি যখন ব্যবসা শুরু করেছিলাম তখন 30-35 হাজার টাকার মাল আমি সেল করতাম। আচ্ছা, পার ডে? পার ডে। সেটা আস্তে আস্তে ব্যবসা ডেভেলপ হয়ে আমি পার ডে এখন 8 লাখ 8.5 লাখ টাকার মাল বিক্রি করি। 30-35 থেকে 8 লাখ, না অনেকটা টার্ন ওভার তাহলে। অনেকটাই টার্নওভার। তো এতটা পার ডে আপনি এই টাকার মাল সেল করেন, তো অনেকটা তাহলে। আচ্ছা, তো মানে তখনও কি ওই স্টাফেরাও আপনাকে ব্যাক সাপোর্ট দিয়েছে এরকম ভাবেই? হ্যাঁ, আর 10 বছর আগেও যারা আমার দোকানে কাজ করতো সেই পুরনো স্টাফরাও এখনো আছে, তার সাথে এখন নতুন কয়েকজন আর কি যোগ হয়েছে। আচ্ছা, এই যে আপনার যে ব্যবসার যে প্রচার, এই প্রচারটা হয় কিভাবে, মানে জানে কি করে, লোকমুখে প্রচলিত হয় কি করে? লোকমুখ প্রচলিত হয় যে কিছু কিছু মানে আমার দোকানে 5টা 6টা ফার্স্ট প্রাইজ হয়েছে, 1 কোটি টাকা হয়েছে। বাহ। এবার সেই হিসেবে নামটা একটু প্রচার হয়েছে আমার আর কি। আচ্ছা, মানে ওটা হয় নিজেদের লোকে মুখে প্রচার। হ্যাঁ, আর বাকি আমরা এখন ডিজিটালি অনেক আমরা অ্যাডস দেখি, যেরকম 7 টাকায় 1 কোটি আমাদের বলে। সেই প্রচার দিকটা কোম্পানি আমাদের অনেকটাই হেল্প করে, সম্পূর্ণ প্রচারটাই কোম্পানি করে দেয়। অ্যাড, তারপরে ফেস্টুন টেস্টুন সবই আমাদের আচ্ছা, এগুলো সব কোম্পানি প্রোভাইড কোম্পানি করে সবই। প্রোভাইড করে। হ্যাঁ, আচ্ছা, কারোর যদি ব্যবসার জায়গায় যদি কোনো জায়গায় আটকে যায় বা কিছু মানে বুঝতে পারছে না, নতুন ব্যবসায় নেমেছে, কিভাবে তারা হেল্প চাইবে কোম্পানির কাছ থেকে? কোম্পানির কাস্টমার কেয়ারে তার নাম্বার আছে, সেখানে ফোন আচ্ছা। করলে তারা কোম্পানি যথেষ্ট হেল্পফুল। সবাই কোম্পানি তাদেরকে অনেক অনেক কিছু সহজ ব্যাপারটা বুঝিয়ে দেয়। আচ্ছা, মানে কোম্পানি সবসময় অ্যাভেলেবেল থাকে? হ্যাঁ, অবশ্যই, একদম। যখনই আমরা সমস্যায় যখনই পড়ি কিংবা কোনো আমাদের সেলার সমস্যা পড়ে, যদি কোম্পানিকে ফোন করা হয় কোম্পানি সাথে সাথে তার ফিডব্যাকটা দেয়। এটা কোম্পানির সব সাথে? থেকে ভালো জিনিস। আচ্ছা, তাহলে তো খুবই ভালো। তাহলে হ্যাঁ। কারোর তো কোনো অসুবিধা হওয়ার না, কোনো আমাদের কথা নেই মানে ব্যবসায়। এখন আমাদের সত্যি কোনো অসুবিধা নেই। আমরা সফটওয়্যার দিক থেকে বলুন, তারপরে বিজনেসের দিক থেকে যেরকম আমরা হেল্প চাই, আমরা কোম্পানি আমাদের সেরকম সব দিক দিয়ে হেল্প করে আমাদের। আচ্ছা, আপনি যে 10 বছর ধরে ব্যবসার সাথে যুক্ত আছেন, এই সময় স্যারেদের সাথে কিছু ভালো মুহূর্ত আপনার আছে যেরকম? আমার সব থেকে স্মরণীয় মুহূর্তটা হচ্ছে যে আমি যখন আমি স্টপিসটা পাই, তার আগে রাজেশ স্যারের সাথে আমার কথা হয়েছিল। আচ্ছা। রাজেশ স্যারই মানে উদ্যোগে আমি এইটা পেয়েছি। রাজেশ স্যার না থাকলে হয়তো আমি স্টক এক্সচেঞ্জটা পেতাম না, আচ্ছা, এরকম একটা ব্যাপার। স্যারের দৌলতে হ্যাঁ, আপনি। স্যার একদমই তাই, বলতে গেলেই তাই। উনি আমাকে ডেকে বলেছে, আমি একদিন এসেছিলাম অফিসে, উনি আমাকে আমার সেল মানে আমি কতটা মাল বিক্রি করি সেই রিপোর্টটা দেখে উনি আমাকে বলেছিল যে আপনি কি স্টক এক্সচেঞ্জ নেবেন,
আমি সেই থ্রুতে স্যারের সাথে যোগাযোগ, আর সেই আচ্ছা। সেই আমি আপনার স্টকিস্টটা পাওয়া। মানে স্যারই অপরচুনিটি আপনাকে একদম দিয়েছেন? একদম একদম। আচ্ছা আচ্ছা। কোথাও ঘুরতে গেছেন? হ্যাঁ, ঘুরতে গেছি। হচ্ছে অমরনাথ গেছি, কেদারনাথ গেছি, গোল্ডেন টেম্পল গেছি। বাহ! এইসব মানে এগুলো কি ব্যবসায় আসার পরেই গেছেন নাকি আগে? একদম হ্যাঁ, ব্যবসায় আসার পরেই। মানে ব্যবসায় সাপোর্ট পেয়েছেন, হ্যাঁ ব্যবসায় সাকসেস পেয়েছেন হ্যাঁ, দেন এসেছেন। ব্যবসায় সাকসেস না পেলে আমরা হয়তো ওই জায়গায় যাওয়াটা কোনোদিনও হতো না, সম্ভব না আমাদের পক্ষে। আমরা যে লো মিডিল ক্লাস ঘর থেকে উঠে এসেছি, হুম, সেখান থেকে এসে এই জায়গাটায় ওসব জায়গায় যাওয়া আমাদের কাছে স্বপ্ন, সম্ভব না। বিজনেস না করলে, কোম্পানি ভাবে সাপোর্ট না করলে এটা সম্ভব হতো না। আচ্ছা। পশ্চিমবঙ্গ বেকারত্ব প্রচুর আছে। যদি আপনার এই সাফল্য দেখে কোনো ইয়াং জেনারেশন এই ব্যবসায় আগ্রহী থাকে বা ব্যবসায় আসতে চায়, কি বলবেন তাদেরকে? তাদের সবসময় ওয়েলকাম, তারা বিজনেসটা আসুক, ভালো বিজনেস। যদি তারা মন দিয়ে করতে পারে, ডেভেলপ তাদের একদিন হবেই। আচ্ছা, আপনার নিচে রয়েছে হচ্ছে গিয়ে সেলার, সাবস্টকিস্ট এরা রয়েছে। কি করলে ব্যবসাটা আরো ভালো হবে? এখন তো বিজনেসটা যেই জায়গায় আছে, আগে যেই জায়গায় ছিল তার থেকে এখন সেলার টেলাররা ভালোই বিজনেস করছে। আগে আরো একটা এই জিনিস ছিল, সেটা সব থেকে ভালো হয়েছে যে বাকি পড়লে আমরা মার্কেট দিয়ে তুলতে পারতাম না 10 বছর আগে, কিন্তু কোম্পানি এমন একটা সিস্টেম করে দিয়েছে, সেই সিস্টেমের যে জায়গায় যে আগে যেরকম বাকিটা পড়তো অনেক, সেই জায়গাটা বাকি এখন আর খুবই কম পড়ে, খুব কম পড়ে। খুবই কম পড়ে। আর সেই জায়গাতে ব্যবসাটা কিন্তু আমাদের অনেক ভালো। সেই জায়গাতে ব্যবসাটা হ্যাঁ। অনেক ভালো। আচ্ছা, একটা দাদা কথা জানতে ইচ্ছা করছে, যেটা হচ্ছে কি আপনি যখন স্টকিস্টের আন্ডারে কাজ করতেন আর এখন 2026 মানে আপনার আন্ডারে যারা কাজ করছে, প্রেশার কেমন কাজের? আগে আমাদের প্রচুর কাজ করতে হতো, আর এখন যারা স্টাফদের কাজ করে, সফটওয়্যারটা এত সরল হওয়ার, সোজা হওয়ার পরে কাজ অনেক কমে গেছে। আগে আমরা কম্পিউটারে যখন কাজ করতাম, ফোনে রিটার্ন নিতাম, প্লাস হচ্ছে ফ্যাক্স এন্ট্রি করতাম, এগুলো প্রচুর হেডেক ছিল। সেই হেডেকটা এখন আর নেই, সেই হেডেকটা নেই, একদমই নেই। ওই অ্যাপস এর মাধ্যমে হ্যাঁ, যেহেতু হয়ে যায় সবকিছু। অ্যাপসের মাধ্যমে হয়ে যায়। তারপর আমাদের সফটওয়্যারটা অনেক সোজা সোজা। সোজা হয়ে গেছে, রিটার্ন পাঠাতেও সুবিধা। সবকিছুই অ্যাপসের মাধ্যমে আমরা রিটার্ন পাঠাতে পারি, সফটওয়্যার মাধ্যমেও রিটার্ন পাঠাতে পারি, আমাদের কোনো সমস্যা নেই। হ্যাঁ, একটু আগে বললে আপনার কিউআর এর ব্যাপারেও বললেন। হ্যাঁ, তো এগুলোর মাধ্যমে বিজনেসটা আরো ইজি করে দিয়েছে। অনেক ইজি আমাদের এখন। যে কোনো ব্যবসায় নামতে গেলে একটা হিউজ পরিমাণের একটা ইনভেস্টমেন্ট লাগে। একটু আগে আপনি বললেন মানে যে কেউ এই ব্যবসার সাথে ইনভলভ হতে পারে। তো যাদের কাছে মানে সামর্থ্য কম, তারা এই ব্যবসাতে কিভাবে ইনভলভ হবে? অ্যাকচুয়ালি আমাদের লটারি ব্যবসাটায় হিউজ পরিমাণে ইনভেস্টমেন্টের দরকার নেই, স্বল্প পুঁজিতেও আসলেও ব্যবসাটা করা যায়। এবার ব্যবসা অনুযায়ী যত গ্রো হবে সেই অনুযায়ী ইনভেস্টমেন্টটা হবে। প্রথম তারা যদি স্বল্প পুঁজি নিয়েও ব্যবসা করতে চায়, তা আসুক, আমি তাদের যতটা পারবো আমার পক্ষে হেল্প করার, আমি তাদেরকে অবশ্যই হেল্প করবো। আচ্ছা, আপনি শুরু করেছিলেন যেরকম ভাবে, সেরকম ভাবে তাদেরকেও একদম একদম, মানে আমি যেরকম ভাবে উঠে এসেছি, আমিও চাই যে একজন, সে যদি স্বল্প পুঁজি নিয়ে আছে, আমি যতটা পারবো আমার পক্ষে তাদেরকে আমি অবশ্যই হেল্প করবো। আজ আমাদের এই পডকাস্ট দেখে যদি কোনো ইয়াং জেনারেশন বা যে কেউ আপনার দোকানের আশেপাশে বা কলকাতা থেকে যে কোনো লোকজন যদি এই ব্যবসায় নামতে চায়, আপনার কাছে যদি যায় সাহায্যের জন্য, কি বলবেন তাদেরকে? তাদের অলওয়েজ ওয়েলকাম, তারা আসুক। আমার দোকান আছে গুমাতে, আমি তাদেরকে আমার পক্ষের থেকে যতটা হেল্প করা তাদেরকে আমি হেল্প করবো। প্লাস সাথে তো কোম্পানি আছেই, তাছাড়াও আমি মৎস্যন্দরে নতুন একটা দোকান ওপেন করছি, সেখানেও কারো যদি কেউ আসতে চায়, সেখানেও তাদের ওয়েলকাম। আমি তাদের অবশ্যই হেল্প করব, কারণ আমিও কোম্পানির থেকে অনেক হেল্প পেয়েছি, আর আমিও চাই তারাও আসুক, ইনভলভ হোক। আমার ফোন নাম্বার হচ্ছে 8509724719। সবাইকে লটারি জগতে, লটারি ব্যবসায় আসার জন্য ওয়েলকাম জানালাম। আজ এই পর্যন্তই। আজকে দাদার কাছ থেকে অনেক কিছু জানলাম। যারা এই ব্যবসায় আসতে চান বা আগ্রহী আছেন, অবশ্যই ব্যবসাটাকে একবার চুজ করে দেখতে পারেন। পরের দিন আবার একজনকে সাথে নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ ভালো থাকবেন। নমস্কার।